দেশ স্বাধীনের পরে এটা হইতেছে আমরা হইলা সফর। এই সফরটা একটু অন্যরকম হইব, কারণ আমরা সাথে আছে অনেক সেলিব্রিটি মানুষ। এই সফরের মধ্যে আমরা সাথে থাকবো রফিকুল ইসলাম মাদানি, আব্দুল্লাহ আল মারুফ এবং হাফিজুল্লাহ কাসেমি সহ আরো অনেক বন্ধু বান্ধব। ঘোরাঘুরি যারা আর ভাড়া লাগে না, এরা অন্তে দুনিয়ার অনেক কিছুই মিস করে। এই জন্য সকালবেলা ফজরের পরে রেডি হইয়া তাড়াতাড়ি বাড়িতে বাইরিয়া নাজিরপুর বাজারে আয়া বই রয়েছি আমি আর আমার ছোট ভাই। তবে একটা কথা না কইলে না হইব, ঘটনা হয়েছে আমরা কালকে রাত্রে কইছে তারা হজরের পরে দিয়ে রওনা করবো। আমরা এখানে প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরেও তারা কোনো খবর নাই। হঠাৎ করে দেখি রফিকুল ইসলাম মাদানি সহ তারা বেহেবিরের গাড়ি আইতেছে। ঢুকলাম একটা হোটেলের ভিতরে, আমরা নাস্তা করাইবো রফিকুল ইসলাম মাদানি, কিন্তু কহাল মন্দ হইলে যাবো আর দেখি এই হোটেলের ভিতরে কোনো কিছুই নাই। থাকবো কিবা উঠতো আগে তো আলবারাকা সভাপতি সবকিছু খাইয়া ফিনিশ করে ফালাই দিছে। তারপরে সেলিব্রিটি মানুষ বইলে কথা বুঝছেন, রফিকুল ইসলাম মাদানি একটু বসে নিন জিরাইতো, জিরাই তার হালো না উঠতো আরে মানুষ আয়ারে বেড়া দেওয়া হতো, ছবি তুলতো, প্রোগ্রাম নিত। অবশেষে বেড়া ইনতেছে গেছে গার এক রুমও। এই রুমের ভিতরে যে আহিলা রাস্তা হতাছে আর আমরা কইছি একটু অপেক্ষা করতাম। আমরা বেহে বেড়ে মিলে না ঠান্ডা খাইতাছি, ঠান্ডা পাইতে দেন দায়িত্বরা দিচ্ছেন আমার। ও আর একটা কথা তো আপনারা কওয়া হয়েছে না, আমরা যাইতাছি কইন। আরে ভাই যাইতাছি হইতেছে হাঁসগাঁও, হাঁসগাঁও আপনারা অনেকে জানেন হাঁসগাঁও যাইতাছি। এদিকে যাওয়ার পথে লেঙ্গুরা বাজার রফিকুল ইসলাম মাদানির মন চাই আছে আমরা খাইতো। ওই যে দেখেন আমরা মসজিদ আছে, আমরা খাইতাছে। আমরা এখন বর্তমানে আছি হইতেছে লেঙ্গুরা বাজার হারুনি লাগে যে একটা গাং দিয়া, এই গাঙ্গের উঠিতে যে একটা ব্রিজ গেছে, এই ব্রিজের উঠাতে মাত্র আমরা নামলাম। আজকে আমরা সাথে আছে হইতেছে প্রায় 30-35টির মতো গাড়ি। আমরা কিন্তু যাওয়া শুরু করছি। রফিকুল ইসলাম মাদানি রাস্তার মধ্যে গাড়ি খারাপ হরাইয়া বেহেরে কইতেছে যে এক লাইনে যাওয়ান লাগবো, বে লাইনে যাওয়ান যেত না, কেউ রে কেউ ওভারটেক করন যেত না। অর্থাৎ নিয়ম নীতি যেগুলো আছে এগুলো সে সুন্দর করে বোঝাই দিতেছে আর কি। আর আমরা যাওয়া শুরু করলাম সেই নিয়ম মাফিক। আমার গাড়িটা হয়েছে সবার পিছনে, মাইসের সাইড দিতে দিতে আমি একবার সবার পিছনে আছি। তো পিছনে ভালো হয়েছে, ভিডিও আর সুন্দর তেজ আর উঠু, এটা লাগে পিছনে আসলাম। মূলত আপনারা যারা যারা লেঙ্গুরা ওই হাঁসগাঁও যাইতেন চাইবেন, তার সামনে কিন্তু এরকম একটা গাং পড়বো। তো আমরা যেহেতু মোটরসাইকেল বেশি, এটার লাগে 4-5টা করে মোটরসাইকেল হার করতেছে। তো হার করলে কেমন দেরি লাগবে তো বুঝতে প্রায় 40 মিনিট সময় লাগছে আমরা গাংটা হার হইতে। বেহেবিরে যেহেতু আইতাছে ইন্ডিয়া, এটার লাগে আমরা একটু বয়ে রয়েছি। মারুফ ভাই তো এনে বয়ে থাকে বেটা ঘুমাইতেছে, আর রফিকুল ইসলাম মাদানি ভাই বেটা মোবাইল চেপতেছে। আচ্ছা যাই হোক এনে অপেক্ষা করতেছে। আরো যারা যারা গাং হার হইছে না এরা লাগিয়া, এরা বেহে যখন নাকি আওয়া হইব তখনই আমরা এন থেকে আবার গাড়ি ছাড়বাম হাঁসগাঁওয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে কিন্তু আমরা হাঁসগাঁও যাইয়া উইটের বাম। আপনারা দেখতে থাক। অনেকেই মনে মনে ভাববেন রফিকুল ইসলাম মাদানি দেয়া যা লঙ্গি হিন্দে আছে, কারণটা কি? রফিকুল ইসলাম মাদানি লঙ্গি হিন্দে আনার কারণটা হইলো হাঁসগাঁও এনে একটা চন্দ্রডিঙ্গা ঝর্ণা আছে, চন্দ্রডিঙ্গা একটা পার্ক আছে, ওইন্য আমরা যাইয়া গোসল করবাম। এটার লাগে বেটা লঙ্গি হিন্দে আছে। উট্টু হরে যে রফিকুল ইসলাম মাদানি একটা মানজা দিব আর তখন কিন্তু আপনারা দেখে টাসকি খাইয়া যাইবেন, এরকম ভাবে মানজা দিব। যাই হোক বেহেবের গাড়ি আয়াছে, রফিকুল ইসলাম মাদানি গেছেন নৌকার ভাড়া দিত। আজকের নৌকার ভাড়াটা বেড়াই দিছে, কারণ গাড়ি তো অনেকটি একেবারে বেড়া ভাড়া দিছে, বেড়া তো আর টিয়ার অভাব নাই। তারপরে আমরা এন থেকে গাড়ি ছাড়িয়ে দিলাম চন্দ্রডিঙ্গা পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চন্দ্রডিঙ্গা পার্কের মধ্যে গিয়ে উঠলাম। আমার হাসে যাই লোকটা ভিডিও করতেছে, এটা কিন্তু আমার আপন ছোট ভাই, তার নাম হইতেছে মুফতি জুবায়ের আহমদ কাসেমি। সে ময়মনসিংহ এক মাদ্রাসার মধ্যে খেদমতে আছে। এটি কইতে কইতে আমরা আয়াচ্ছি কিন্তু চন্দ্রডিঙ্গা পার্কের বারাতি। এই যে দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর পাহাড়, বুঝছেন? আমরা সবাই এদিকে যাইতেছি, রওনা করতেছি এখন ঝর্ণার দিকে। আমার ঝর্ণা কিভাবে যাইতে হয় দেখেন, এদিকে মোটামুটি আকারে পানি পার হইয়া তারপরে জঙ্গলের ভিতরে হয়েছে যে মূলত ঝর্ণাটা। ওইটা কিন্তু আবার ইন্ডিয়া পড়ছে। এই যে বিজিবির সাথে দেখা হয়েছিল, তারা কইছিল ওটা ইন্ডিয়া পড়ছে, ওইখানে বেশি সময় দেওয়া যেত না। কইছিল না থাকবো না তো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে। এই ঘটনা হয়েছে জঙ্গল মঙ্গল হারিয়া, মানে কত ভিতরে যে ঝর্ণা, কত মানুষ এখানে গোসল করতেছে, একদম ভিতরে হয়েছে ঝর্ণাটা। এই যে এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণার মধ্যে হানি কম, 2-4 দিন বৃষ্টি হইতো বা যদি আইতাম তাহলে কিন্তু ঝর্ণার মধ্যে হানি আরো বেশি থাকলো। এটি কিন্তু হানিতে সবসময় পড়া, তাই আমি কইলো 6-7 দিন আগে একবার আসলাম, বুঝছো? এই জায়গার মধ্যে আপনার লাগে দিচ্ছে না বিজেপিরা, এর আরো মেলা আগে দিয়ে আমাদেরকে কয় যান যান যান, এখানে যান, এখানে যাবেন না, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এরকম করে আমাদেরকে দূর দূর করে তারা দিচ্ছে। অবশ্য তাদের দাবিটা কিন্তু ন্যায্য ছিল, এটা ইন্ডিয়াই মূলত। কিন্তু এই বছর যে গেছি বেশি একটা চাপ টাপ তারা দিচ্ছে না, জানার লাগে দিচ্ছে, জানার লাগে দিচ্ছে। রফিক ভাই সহ তারা বেয়ে বেড়ে মিললে এনে গোসল করছে, গোসল টোসল করে জামা টামা পাল্টাই আমরা এখন আয়াত্তাছি এই জায়গাটা দেখিয়ে। আমরা এখন এনে দেয়া শেষ, এখন দেখা বিজেপি কইতাছে তার সাথে একটা ছবি তুলতো, এর লাগে একটা ছবি তুলছে, আমি ওদের দিলাম আর কি ছবিটা তার সাথে। আরো কত মানুষে কত ছবি টবি তুলছে আর কি। জোহরে সালাত আদায় করানোর লাগে আমরা কাটছিলাম জামাতো কারুয়া নামাজটা হইরে জোহরের। তারপরে মনে করেন যে আমরা ইনটাকে সরাসরি বাড়িয়ে গেছি পাঁচগাঁও মাদ্রাসা। এই যে এটা হচ্ছে পাঁচগাঁও বাজারও একটা বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা এই নিয়ে মূলত আজকে আমরা দাওয়াত, এই নিয়ে আমরা খাওয়া দাওয়ার আয়োজনটা সাইরে তারপরে রফিক ভাই একটু বয়ান দিব, বয়ানটা শুই নিয়ে আমরা আসসালামু আলাইকুম করে বিদায় হয়ে যাই। আমার কি ভিডিও শেষ হচ্ছে একটা কথা কইতাম কিন্তু মনে নাই, কিছু ভিডিও কিন্তু রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে গজল কইছেন পাঁচগাঁও বয়ে থাকে, এটা কিন্তু পরে আমরা ছাড়বাম। অনেক উলামা এখানে
সমাহার। দেখছেন উপায় নাই, মানে প্রায় 50 জন আলেম, অথচ এখানে আসার কথা ছিল নাকি আরো কম মানুষের। যাই হোক রিজিকে যাচ্ছিল তাই আমরা খাইছি, খাওয়া দাওয়া শেষ, হাত হাত বুঝছি আমরা এখনই এখান থেকে বের হয়ে পড়বো। মাঝখানে বয়ান দিয়েছি, সেই বয়ানের ভিডিওটা এখানে নাই, পরবর্তীতে দিব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।